تميزهم من سلله لا طريقا إلى الجنة أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الليالي سيادنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমিনার কোলে রহমতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد الليالي سيادنا আহারে দরদি কোথায় রইলে পহিয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনা চান, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত, যেরকম সালাম দেওয়া কি আর একটু জোরে বলি কি সুন্নত। আব্বা আমার শোনা নাই, বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ, রাজনীতিকের যুগ, মোবাইলের যুগ, 32 জিবি 64 জিবি মেমোরি কার্ডের যুগ। যে যুগে যে জামানায় বাজারে গেলে সেটা চাই না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। এই যুগে এই জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। ঠিক না ঠিক? আব্বাজান আমার সেই জামানায় সেই যুগে একটা মুসলমান হয়ে আব্বা নবীর একটা সুন্নতকে যদি পালন করতে পারে, আমল করতে পারে, রাসূল বলো মানে সুন্নতি ফাঁকা বলি। আমার নবী বলে একটা সুন্নতকে যে ভালোবাসো সুন্নত আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপ এই জামানা ফিতনা ফাসাদের যুগে, যে যুগে মুসলমান ইমান নাকি বড় ক্ষতি, রাস্তাঘাটে মুসলমানের ছেলেরা বর্তমান ড্রিঙ্ক করতে, ট্যাবলেট খাইতে, নেশা পান করতে ভয় করে না। আপনার ঠিক না? ঠিক। আব্বা এই জামানায় এই যুগে মুসলমান ইমান নিয়ে কবরে যারা বড় হয়ে লোক হয়ে চলেছে। সেই জন্য বলছি বাপজান আমার
এই জামানায় যুগে যদি একটা রসুলের সুন্নাত যদি পালন করা হয়, আমল করা হয়, রসুল বলো কানা মাইফি জান্নাত, সুন্নাতটা আমার পাশে জান্নাতে থাকতে হবে। আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই না থাকবে। তাহলে আমি আর একবার সালাম দিতে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পের মধ্যে এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই গাজবথা উত্তর দক্ষিণ 1 নম্বর মসজিদে, জামে মসজিদের উন্নতি কল্পে আজকের ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে বা স্থানীয় আকাশের তারকা নিচনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে আরও সালাম দিলাম। ছোট ছোট ভাই ছোট ছোট বোন সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে বড় লা ইলাহা আর পড়ে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা সব নবীজির নবী তিনি, সব নবীজির নবী তিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক কে? জোরে বলে। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সে আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কে হবে? জোরে বলে। আমরা জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। জান্নাত কাই কাই যাবো, আমি তো যাবাই জান্নাত। বাবা তোমরা যাবেন না, নাই থাকবে মুসলমান। জান্নাত আল্লাহ বলেন না মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ বলো মুমিন বান্দা আমার বান্দাদের শুনে রাখো, মুমিন বলি স্বীকার করেছো, মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়েছো, তুমি মুমিন হয়েছো। আল্লাহ বল ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আমার হুকুম আদেশ তোরা পালন করো। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হয়ে আপনাদের তোমার গাদবতার কথা খবর জানি না। বহুত মুসলমান আছে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়ে দেখি না, মনে করে যখন ঠিক না ঠিক। সোনা ও সোনা, মনে রাখবে এমন একটা জিন্দিগি আসবে রে সোনা, এই কারণে শরীর যেদিন তোমার কবরে চলে যাবে, ওদিন তোমার কেউ আর তোমার দিকে তাকেও দেখবে না। ওই গ্রামের লোক মানুষ, গ্রামের প্রধান নেতারা কবরে তোমার পরে কেউ তোমাকে তাকেও আর দেখে আসবে না। যাইবির সোনা যে জায়গায় নাই বিছানা, এমন জায়গায় যাইবির সোনা যে জায়গায় নাই ঠিকানা, এমন জায়গায়
যাইবে সোনা যে জায়গায় করিবাতি এমন জায়গা যাইবে সোনা যে জায়গায় নাই সাথী। যেরকম ঠিক না মিথ্যা? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন আল্লাহর ঘরকে ঘৃণা করতো না। আযান দেওয়ার সাথে সাথে মুসলমান মানে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে যত যেরকম ঠিক না ঠিক। কিন্তু বাবা তোমাদের বাংলার জমিনে ঠিকই আছে, আসামের জমিনে মুসলমান আযান দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কিন্তু মুয়াজ্জিন আযান দিচ্ছে ওখানে 2.5 ঘন্টা এক কাপ চা খাইতে 3 ঘন্টা কাটাইয়া দেয়, কিন্তু মসজিদে যাবার 10টা মিনিট সময় মেলে না। ধরে কোন ঠিক না ঠিক? এই মুসলমান এইরকম মুসলমান আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, قال النبي صلى الله عليه وسلم আইয়ুমা ইয়াহাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বললেন আলাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু রে, এই জীবন চিরকাল একসময় থাকবে না। যুবক বয়সে কেমন ছিলি, এখন কেমন হলি? আবারে তখনকার চোখের আলো কেমন, এখন চোখের আলো কেমন? কয়েকদিন পরে নিজের শরীরে ধরে থাকতে পারবা না, এমন শরীর দিয়ে কবরে চলে যাবি। মরণ কালে আপন ছেলে মেয়েকে তুমি চিনতে পারবা না। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটবা নাইবে, সেই কাটতে তুলিবে সাহি জানায়, তুই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ওই তো প্রাণের খেলা, ওই তো খোদার নীলা, সকালে বেলার ধনী ভাই তুই গরিব, সন্ধ্যাবেলা ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের রমণী কাঁদিয়া মিঠাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না ঠিক? মুসলমান এখনো মুসলমানিত্ব নাম রাখছে ঠিকই, না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু নামাজের কথা বললে মুসলমান মাথা বেগড়ি অন্যদিকে চলে যাবে। ঠিক না ঠিক? আব্বা মা সোনারে, ও বাবা, ও মা বোনেরা শুনে রাখো, মা ও গামলা মতন মা বোনেরা ভালো করে শুনে রাখো। আল্লাহ রাসূলকে বললেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসে যায় চলে, রাসূল বলেন ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে স্বামীকে ভালোবাসে, রাসূল বলল ফাকাত ইয়াকুলু মানাইয়ু আবু আবিল জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মর্জন আধুনিক যুগের নারী, ডিজিটাল যুগের নারী, আপনাদের মুসলমানের মেয়ে এখনো বলবে না ও বাবা নামাজ পড়ে তাও স্বামীকে ফাঁকি দেয়।
ও মা বোনেরা, কেন মা তুমি বুঝো না মা? মা তুমিও তো ওই দিন 5 কাফন পরে চলে যাবা, ওই সুন্দর দেহ তোমারও চলে যাবে কবরের মধ্যে। ওই দিন তোমার আপন স্বামী যদি থাকে গো, ওই দিন কবরে যাওয়ার পরে নিশারাথি তোমার কবরটাও পাশে আর যাবে না। বাবা আল্লাহ নবী বলে ওয়াতা বালাহা, মা তুমি নামাজ পড়বা ঠিকই, রমজান আসলে তুমি রোজা করবা। রাসূল বলে ওয়াতা বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি মিষ্টি মিষ্টি তুমি কথা বলবা। রাসূল বলল তুমি যদি মিষ্টি সুরে কথা বলো, ওয়াতা উজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালা ফিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় কোন তো কোনোদিন মিষ্টি মুখে কথা বলে গো না। তোমাদের বাংলায় ঠিক আছে গো বাবা। আল্লাহ এই যুগের নারীরা মা বোনেরা শুনে রাখেন, আমারও শুনে রাখেন, জান্নাত যদি যেতে চান তোমার স্বামীর কাছে মিষ্টি মুখে কথা বলবেন। রাসূল বলা কোনো মেয়ে যদি তার স্বামীর আগে যদি ইন্তেকাল হয়ে যায়, তার স্বামী ওয়াজাউদা হুকুম, যদি তার স্বামী খুশি রাজি হয়েছে হয়ে যায় তার স্বামীর উপরে, আল্লাহ রাসূল ওই নারীটা হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু 90% নারী আছে গো স্বামীর সাথে বনতা নাই। ও বাবা স্বামীকে দেখতে পারে না। মা বোনেরা আমার শরীরে ক্ষমা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মোহাম্মদ দিদি ছিল গো হযরত মা আয়েশা সিদ্দিকা। আয়েশা ছিল কোন বংশ মেয়ে, মদিনার কেন পৃথিবীর সর্বপ্রথম খলিফা হযরত আবু বকরের প্রথম কন্যা হযরত মা। ও মা আয়েশা ছিল বুদ্ধিমতী, আয়েশা ছিল কোরআনের হাফেজা। রাসূলুল্লাহ বাড়ি গেলে আয়েশা এত খুশি হয়ে যেত, এত আনন্দ পাইত, নবী না পর্যন্ত আয়েশা খাইতো না। কত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী নাই নাই খেতে বহুত মেয়ে খাইবো, খানা আছে না নাই? এদিকে গিয়ে তুমি খেয়েছো, খাবো না মানে তোমার অপেক্ষা থাকবো, তুমি গোসাই হাত থেকে কতখানা আসবার তার অপেক্ষা থাকবো। আগে বাড়ি দিল আমার নবীর স্ত্রী হযরত আয়েশা কতগুলো গুণ ছিল, নবীজি না পর্যন্ত আয়েশা খাবে না। নবীজি খানা খাইতে বসলে আয়েশার একটা গুণ ছিল, নবীজির সঙ্গে খানা খাবে। নবীজি দেখে আয়েশা আমার সাথে খানা খায়, নবীজি লক্ষ্য করে দেখে রে আমার খানা খাওয়ার পরে আমার আয়েশা যখন ওই গোছগুলোকে হাড্ডিগুলো রেখে দেয়, আমার সোনার নবীজি আয়েশার কামড়া হাড্ডিগুলো চুষি চুষি আমার নবী লক্ষ্য করে আয়েশা যখন গিলাসে পানি খায়, ওই গিলাসের দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ ওই দিকে ঠোঁট লাগে পানি খায়। নবী বলে আয়েশা রে আয়েশা, ও আয়েশা তুমি আমার দিকে কেন তাকো? আয়েশা বলো গো নবী আমি হাড্ডিগুলো রেখে দিলাম, আপনি কেন হাড্ডিগুলো তো শিখান? আমি যেদিকে পানি খাচ্ছিলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান? আমার নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমি যেদিকে তুমি যেদিকে পানি পান করো আমি যদি ওই দিকে পানি পান করি, আল্লাহর কাছে সেই হাড্ডি পানি রহমত হয়ে যাবে, আর আমার উম্মতরা খাবে, উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। কিন্তু এই ভালোবাসাটা সমাজের মধ্যে বর্তমান নাই। কিন্তু নারীরা বেশি ভাগ আছে গো স্বামীর আইতে বস্তু কোনোদিন খাইতে চায় না। মা মা শুনে রে তোমার বড় নিয়ামত মা। রাসূলের স্ত্রী হযরত আয়েশা ছিল গুণবতী নারী মা, তিনি হলো একজন কোরআনের হাফেজা। আর বর্তমান যুগের নারী হলো সগীর হাফেজা। ঠিক না ঠিক?
বর্তমান যুগের নারী স্বামীকে গালি পাতে বেশি ভয় করে না, যেরকম ঠিক না ঠিক। বাবা, একটা নারী মুত্তাকিন পরহেজগার হইতে হলে সে মেয়েটা কেমন স্বামীকে চেনেন? আল্লাহ রসুল বলল ওই নারীটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, তোমরা যদি এলেম যদি অর্জন করতে চাও, এলেমের রাস্তা তোমাদের তালাশ করতে হবে। রসুল বলেছেন রাস্তায় গেলে, রসুল বলে সাল্লাল্লাহু লা তারিকা ইলাল জান্নাত, তাহলে তোমার জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা বাবা নাম শুনছিলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আমার বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন। বাবা শোনেন তো, ঠিক আবু হানিফা এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। একদিন আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছিলেন, যেতে যেতে দেয়া দেখে কিছু ছেলে মেয়ে গল্প করতেছে। তা আবু হানিফা জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের সম্পর্কটা কি হতে পারে কিনা? বর্তমান বাজার ঘাটে দেখবেন, রাস্তাঘাটে দেখবেন কতগুলো মেয়ে ছেলে গল্প করে, যেভাবে গল্প করে কতগুলো মুরব্বী টান সবারে পায় না। 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করে গাছের তলাতে, আসে না? আবু হানিফা বলছে, বাবা রে তোমার সম্পর্কটা কি? বলছে আমার বান্ধবী, আমার গ্রামে মেয়ে। তা আবু হানিফা বলছে, বাবা যতক্ষণ থেকে গল্প করতেছেন, যেভাবে গল্প করতেছেন এইভাবে শরীয়তে গল্প করা যায় না। তুমি যদি গল্প করতে চাও, এই মেয়েটাকে তুমি যদি অবন্দন করে দাও, ঘন্টায় ঘন্টা গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তোমার আমল নামে সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা বলল, এ তো আবু হানিফা বলে বড় বুজুর্গ, এই মেয়েদের সাথে গল্প করতে দেয় না, বেগনা মেয়ের সাথে গল্প করতে দেয় না। কত বন্ধু আছে বাবা দেখতে চান, মুসলমানের মেয়ে স্বামীর সাথে গল্প করার সময় পায় না, সময় জোটে না, কিন্তু বেগুনা পুরুষের সাথে গল্প করে ঘন্টা চলে যায়। তবু তুলে ভাই আর একটি বড় গল্প করি। আবু হানিফার কথা বলার পরে যুবকরা রাগ হয়ে গেলেন। সব যুবকরা বুদ্ধি করলেন, এই আবু হানিফা যতদিন থাকবে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না, কথা বলতে পারবো না। আবু হানিফাকে আমরা এমন একটা ট্রেনিং দিয়ে দেব, আবু হানিফাকে এমন বিদ্যুতি করব, আবু হানিফা আমার কোনোদিনও সমাজে বাধা দিতে পারবে না। এই দুষ্ট যুবকগুলা দুষ্ট একটা মেয়ের কাছে চলে গেলেন। ওই মেয়েটা বাড়িতে যা বললো, বোনে রে আমরা তোর বাড়িতে কোনোদিন আসি নাই, আমার একটা উপকার করতে হবে। মেয়েটা ছিল বিধবা মেয়ে, স্বামী বহুদিন আগে মারা গেছে, এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি। যেরকম ঠিক না ঠিক, বাজার ঘাটে দোয়ানি ওই সৌন্দর্য বলছি বাবনারা গো, শান্তি কেন নাহিরি দুনিয়া, গত কেন আসিল দুনিয়া, আসামতে গত ভাই আসো, হাজার হাজার মুমিন কান্দ, আসামতে গত ভাই হইল, হাজার হাজার মুমিন কান্দ, বিদিনের জালা বাবনারা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গত কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিধবা মেয়ে, সমস্ত যুবকগুলো যা বিধবা মেয়ের কাছে মেয়েটার নাম পেটাবে দিতে খাবিবা। খাবিবারে আমরা যুবকের দল কোনোদিন তোর কাছে আসি নাই রে, বল আমার একটা উপকার করতে হবে। খাবিবা বলছে, ভাই কি উপকার করবো, আমি বিধবা মানুষ। খাবিবা তো যত দিরহাম লাগে, যত টাকা লাগে আমরা দেব, যত দিরহাম লাগবে আমার টাকা লাগে দিয়ে দেব।
আবু হানিফা নামে একটা বুজুর্গ আছে, আল্লাহ রাহান, ওনার সাথে একটা তোমার খারাপ রেকর্ড করতে হবে, দুর্নাম তুলতে হবে। মেয়েটা বলো না ভাই, এটা তো আমার দ্বারা সম্ভব হয় না। সবাই বললো না না, খাবি বা তো বেশি দিরহাম দিয়ে দেবে না, কত বলিস না। আবু হানিফার সাথে তোর একটা কেলেঙ্কার তুলে দিতে হবে। ও বিধবা খাবিবারে যত টাকা লাগে আমার তোকে দিয়ে দেব। খাবিবা রাজি হয়ে গেলেন। কেমন করে তুলবো? এই খাবিবা, আমরা তোর বাড়িতে সব যুবকরা থাকবো, তুমি আবু হানিফাকে দিয়ে কোনো বুদ্ধি কৌশলে তোর বাড়িতে আনতে হবে, রাত্রিকালে রাখি। যুবক ছেলেরা দুষ্টরা খাবিবা বিধুয়ার বাড়িতে নাকি নিয়ে দাঁড়ে দাঁড়ে যেন চতুর্দিকে অন্ধকারে বেঈমান খাবিবা নামে মেয়েটা গভীর রজনীতে রাস্তার মধ্যে জঙ্গলের ধারে করুণ সুর নিয়ে কান্না শুরু করেছিলেন। আল্লাহ সেই বড় মুজাহাবের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইনি মসজিদের দিকে চলে যাবেন। ওখানে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে বাড়ি দিকে আসবে। কিন্তু আবু হানিফার বিবি উম্মা হাবিবা বলছে, স্বামী গো, আপনার দিকে দুশ্মন বেশি বাড়ে গেছে স্বামী। আর স্বামী, আপনি রাস্তা পথে দেখি চলবেন, রাস্তা পথে তোমার দুশ্মন বেশি হইতেছে, পথ দেখি পা ফেলাইবে, দুশ্মন তোমার বাড়ি গেতেছে। আবু হানিফার স্ত্রী বড় বুজুর্গ মেয়ে ছেলে গো। স্বামী বলেছে, বিবি রে, তুমি দোয়া করবা আল্লাহ আমার কোনোদিন বিপদে ফেলাইবে না। ওই রাত্রে আবু হানিফা কবে রজনীতে মসজিদে যাইতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে দেখো, প্রতিদিন যায় তাহাজ্জুদ পড়িয়ে ফজরের নামাজ পড়ে আবু হানিফা বাড়ি আসে। ওই দুষ্ট মেয়েটা পথের মধ্যে করুণ সুর নিয়ে কাঁদতেছে। আবু হানিফা সামনে দেখিল, এত রাইতে মেয়েটা কেন কান্দে গো? আবু হানিফা বলল, মা, এত রাইতে তুমি কেন কাঁদছো মা? তোমার কি হয়েছে? তোমার কি বিপদ হয়েছে আমাকে বলো। ও মা, তোমার কি দুঃখ হয়েছে আমাকে বলো। আল্লাহ ওয়ালা মুত্তাকিন যারা পরহেজগার বুজুর্গ লোক একটা দুঃখিত মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, বললি কি? দুষ্ট মেয়েটা বলল, হুজুর, আমি তোমার জন্য কাঁদতেছি। কেন? আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, জীবনে তওবা করে নাই, মরণের জন্য ছটফট করতেছে, কখন তার জীবন তো চলে যাবে। ও হুজুর, দয়া করে আমার বাড়িতে চলুন, মরণের সময় আমার স্বামীটাকে তওবা পড়ে দিয়ে একবার কলেমা পড়ে যাবেন। আমার স্বামীটা যদি অবস্থায় মারা যায়, আমি সেই জন্য তোমার জন্য অপেক্ষা হয়ে আছি গো হুজুর, দয়া করি আমার বাড়িতে দেয়া আমার অসুস্থ স্বামীটাকে মরণের সময় একবার তওবা পড়ে দিয়ে কলেমাটা শিখিয়ে দেন। যদি কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর কথা যদি কোনো মহিলা বলে, তখন তো বাবা কোন মানুষটা যাবে না। আল্লাহ রাব্বিল আলামিন বলে দিয়েছে, বান্দারে, একবার যদি সে জীবনের সময় একবার যদি তওবা করতে পারো, আমি আল্লাহ সেই তওবা কবুল করে নেই। আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন মেয়েটার কথা শুনলেন, মেয়েটার কথা শুনি বললো, আবু হানিফা রে, এই লোকটা যদি মরণের কালে যদি কলেমাটাও না জানি মারা যায়, আমি কিয়ামতের দিন ফাঁসিয়ে যাব। মহিলাটাকে বললো, মা, তুমি কাঁদো না, চলো মা, তোমার বাড়ি কোন দিকে? তোমার স্বামীকে আমি তওবা করে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাব। আবু হানিফা পিছনে যায়, মহিলাটা আগে আগে বাড়ির দিকে যায়। বাড়ির ভিতরে যখন ঢুকলেন, আবু হানিফা বলল, মা, তোমার স্বামী কোন রুমে ঘুমাইছে, ঘর অন্ধকার, বাতি লাগাও, আলো লাগাও, আমি তোমার স্বামীকে তওবা করে দিয়ে কলেমাটা তালকিন করে দেব।
মহিলাটা জানে আমার স্বামী নাই, আমি হুজুরকে ফাঁকি দিয়ে নিয়ে আসলাম। এখন যদি বলি স্বামী ঘরে আছে, বাতি লাগালে ধরা পড়ে যাবে। ঠিক না? আবু হানিফা বলছে, মা ঘরে মম লাগাও, আমি তোর স্বামীর সাথে তোর কথা বলব। বেঈমান মেয়ে ঘরের থেকে টাকা, হুজুর আসেন, ঘরের ভিতরে আসে, মম লাগায় না, অন্ধকারে। আবু হানিফা বলছে, তোমার স্বামী ঘরের ভিতরে আছে, আমি অন্ধকারে যেতে পারবো না, তুমি মম জ্বালাও, আমি তোর স্বামীর সাথে দেখা করবো। মহিলাটা ভাবলো এই হুজুর তো অন্ধকারে ঘরে ঢুকবে না। মহিলাটা একটা চিৎকুর মারলো, কি আসো গো, গ্রামের মানুষ, আমার বাড়িতে বিকোনা পুরুষ এসেছে। ওই যুবকের দল যার লাঠি নিয়ে নিয়ে চতুর্দিকে দাঁড়ায় আছে, তাই আগে ষড়যন্ত্র করছিল। সবাই আসে আবু হানিফাকে ধরিয়ে ফেলে। হুজুর কি বেগোনা মেয়ের সাথে কথা বলা যায় না? বিধবার বাড়িতে এত রাইতে? বাবা উত্তর আছে আরো কি? হুজুর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বলা যায় না, বেগোনা মহিলার সাথে। আমাদেরকে ধমক দিয়েছিলেন, আপনি যে বিধবার বাড়ি এত রাইতে আসেন, আপনি কেমন করে আসেন? এই বিধবার তো স্বামী নাই, আপনি কেন এত রাইতে বিধবার বাড়ি ডাকবেন? আবু হানিফা জবাব দিতে পারে না। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি বিপদ জানোয়ালা, আল্লাহ তুমি রক্ষা জানোয়ালা। সমস্ত যুবকরা আবু হানিফাকে ধরে ফেলে। সবাই বলল, কেউ অন্যায় করবেন না, কেউ কষ্ট দিবেন না, এটা তো আমরাই ষড়যন্ত্র করেছি। চলো তো, আমার দেশের প্রধান, আমার দেশের বাদশাহ, বাদশাহ মনসুর বড় কঠিন আইন নেই। এই ধরনের তেনাকারীকে যদি আমরা সব যুবকরা সাক্ষী দেই, ওই বাদশাহ মনসুর তার বিশাল আদালত করবে, আমার করা লাগবে না। আবু হানিফাকে ওই যুবকের দল আপনি কালে ওই বাদশাহ মনসুরের দরবারে টানি শেষরে নিয়ে গেলেন। আব্বারা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আব্বা গানা মা বলে না, শুনে রাখো, একটা মহিলার যদি এলেম না থাকে, আল্লাহ কোরআন তার ভিতরে না থাকে, ওই মহিলাটার দ্বারা একটা আল্লাহ পর্যন্ত ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বলছে বাপজান, মুত্তাকিন পরহেজগারি কাকে বলে? আব্বা আল্লাহ রাসূল বললেন, মিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি আন্নাসে আজমাইন। আমার নবী বলল, ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। হযরত আবু হানিফা বাদশার দরবারে গভীর রজনীতে নিয়ে গেলেন। বাদশাহ মনসুর ছিল পরহেজগারী, আল্লাহওয়ালা। গভীর রাতে বাদশাহ মনসুরের দারোয়ানকে যুবক ছেলে ধমক দিচ্ছে, দারোয়ান কেন, মহারাজ কোথায়? বলছে বাদশাহ তো ঘুমাইছে। মহারাজকে ডাক দে, আমরা একটা জানাকারী আসামি নিয়ে যাচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। দারোয়ান যুবকদের আকৃতি দেখি বাদশাহ মনসুরের দারোয়ান যা বলল, মহারাজ যাব না। কেন? এত রাইতে কেন? একদল যুবক একটা আসামি নিয়ে যাচ্ছি, নারী নির্যাতন আসামি, রাতারাতি আদালত করতে কয়, বিচার করতে বলে। বাদশাহ মনসুর বলল, দারোয়ান এই ছেলেগুলোকে তো বলি দে, আমি বাদশাহ মনসুর রাতারাতি বিচার আদালত করি, ওই লোকটাকে নিয়ে যে আমার জেলখানার মধ্যে বন্দী করে রাখতে বলে, আর মেয়েটাকে আনিয়ে আরেকটা লোকাবে রাখিয়ে দাও। আমি বাদশাহ মনসুর সকালবেলা 10-এর সামনে আমি ন্যায় বিচার করবো। আল্লাহ রাসূল হাদিস বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচার। কিন্তু বর্তমান যুগে তো ন্যায় বিচার নেই। আছে বাবা,
টাকা যদি বিচার সে দি, পয়সা সে দি বিচার সে দি, পাপি সে দি জয় সে দি, মস্তান যে দি ফয়সালা সে দি। এরকম ঠিক না? ঠিক। আবু হানিফা যেখানে জেলখানার ভিতরে বাদশা মনসুর জেলখানায় লোকাবের ভিতরে মহিলাটা কাঁদতে বলল, ওনাকে যুবক ছেলেরা আমি আলগা লোকাবে রেখে দেব। গভীর রজনীতে হযরত আবু হানিফা জেলখানার ভিতরে উজু করিয়ে তাই রোজা পারি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কান্দে, আল্লাহ আমি জীবনে তাহাজ্জুদ নষ্ট করি নাই, আল্লাহ আমার জীবনে নামাজ কায়দা করি নাই, আল্লাহ বাদশা মনসুরের জেলখানার ভিতরে তোর ইবাদত করি, আল্লাহ তুমি আমার ইবাদত তুমি দেখো, আমি অন্যায়কারী হলে আল্লাহ তুমি বিচার করবা। দুষ্ট মহিলা যা হযরত আবু হানিফার কান্দন শুনি শুনি চোখের পানি দেখি দুষ্ট মহিলাটা বলছে, হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমার নামে অভিশাপ দিয়ে দোয়া করবেন, আমি ধ্বংস হয়ে যাবো হুজুর, আমি পয়সার লোভে পড়ে আজকে আপনাকে আমি বিনা দোষে বাদশা জেলখানায় বন্দী করাই, দয়া করে ক্ষমা করে দিবেন, আমার নামে আপনি বদদোয়া করবেন না। হযরত আবু হানিফা বললেন, এই দুষ্ট, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি যে বাদশা মনসুরের জেলখানায় বন্দী আছি, আমার বিবি উম্মে হাবিবা কিন্তু জানে না, তুমি যদি যায় রাতারাতি জেলখানায় থাকবি, আমার বিবিকে যদি তুমি খবর দিতে পারো তাহলে তোকে আমি ক্ষমা করে দেব, কিন্তু তার আগে ক্ষমা করে দেব না। বাদশা ওই জেলখানা দুষ্ট খাবি বানম পড়বে বলল, এখন রাতারাতি তো যাবি, কোনো দরকার দেবে না, আসামির আদালত হয় নাই, কোনো জেলদার কাউকে ছাড়ে দেবে না। দেবে গো, দেবে। বাদশার আদালত না হওয়া পর্যন্ত কোনো আসামি লোকাপ থেকে কোনো পুলিশ জেলদার দারোয়ান কোনোদিন ছাড়ি দেবে না। মেয়েদের চালাকি দেখো বাবা, নারী জাতি ভীষণ জাতি বাবা। একটা মেয়ে একটা স্বামীকে একটা হাতের কবজায় রাখতে পারে, আছে না নাই? আছে না? একটা মেয়ে আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোনো আমল আছে? রসুল বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। 90% নারী আছে গো, ও মা বোনেরা শুনে রাখেন, স্বামীকে হাতের কবজা রাখিয়া বৃদ্ধ মাটাকে বাবাটাকে ওই শ্বশুরটাকে শাশুড়িটাকে দূরে রাখতে চাই। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলে আমার ইবাদতের পরে আল্লাহ বললো বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যুবকদের হাতে পায়ে ধরে বলি রে, ও কাদো কত যুবকরা বিবির কথা শুনি শুনিয়ে ওই যতদিন বিয়ে করিস নাই অতদিন তুই মা বাবার আদরে ছিলি, এখন কেন তুমি বউয়ের কথা শুনি মাকে গালা ধাক্কা মারি বার করে দাও? এখন কেন তুমি গালা ধাক্কা মারি মাকে বাড়ি করে দাও? কেন তুমি বাবাকে আঘাত করো, মাকে আঘাত করো? যে যুবক জীবনে জান্নাত যেতে পারবি না, জান্নাত যদি দিতে চাও, জান্নাত কোথায়? তোমার বিবির কাছে জান্নাত না, জান্নাত হলো তোর মা বাবার পায়ে ধরে ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাদিস বুখারী মুসলিম শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতা ইনসানু কাতান হুয়া মালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসী বন্ধ থাকবে না। যতদিন পর্যন্ত লোকটা কবরে থাকবে পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না।
কয়টা আমল? নবী আকরাম বললেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেবে। বন্ধুরে বলে রাখি, আমি 1994 সালে যখন স্কুলে মাস্টারি করি, বক্সিরহাটে আমি যখন হাই স্কুলে চাকরি করি, আমি অনারি বহুদিন পর্যন্ত ক্যান্সারে কাটছি। আমার মা মাঝে মাঝে বলছিল, বাবা এত কষ্ট করে দিনে 52 কিলোমিটার রান করো, আব্বা স্কুল হবে কি না? আমি বলছি, মা দোয়া করি মা স্কুল হবে। আমার মাকে মাঝে মাঝে বুঝাইছিলাম, মা কষ্ট কষ্ট মা, আমি ভ্যাংসার স্কুল খাটি মা, তো কাপড় ভালো দিতে পারি না মা, তুমি কষ্ট পালে আমি বড় কষ্ট পাবো। মা বলছে, শোনা দোয়া করবি রে, কষ্ট পান না, সুখে থাকি, সভা করিস না, গালা নষ্ট হয়ে যাবে। আব্বারা 2013 এই বছর আমার স্কুল হয়ে যায়, আমার মার চাকরির বেতন ভালো করে খাইতে পারলো, তার আগে মাটা কবরে জমি চলে গেল। শোনা না, স্কুল থেকে না ফিরে পর্যন্ত মা আমার দিকে অপেক্ষা হয়ে আসলো। এখন স্কুলে চাকরি করি গো শোনা, বাড়ি থেকে কোনদিন মা তাকায় না, মা দেখে না, বাড়ি বাড়িতে দাঁড়িয়েও থাকে না। এত দামি গাড়ি কিনলাম, মনটা সাইডে মাঠ নিয়ে ঘুরবো। এত মানুষ নতুন গাড়ি কুচবিহার থেকে নিয়ে গেছিলাম, এই চকচকা কুচবিহার থেকে নতুন গাড়ি নিয়ে গেলাম। কত মানুষকে দাওয়াত করলাম, মাদ্রাসার বাচ্চাগুলোকে দাওয়াত করলাম, বাড়িতে মিলে পড়াইলাম। কত আলেম আসলো, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে। হুজুর নতুন গাড়ি আছে, মাদ্রাসার ছেলেরা মুন্সি মিলার পরে বাড়ি চলে গেল। সবাই আসে রে, কত খানা খায়। আমি আগিনাতে সিঁড়ি ধরে কান্দি, বড় বেটি দৌড়ে আসে, বাবা কান্দিস কি, আজকে খুশির দিন, নতুন গাড়ি বেড়ে গাড়ি। কত আলেম, কত মাদ্রাসার বাচ্চা দোয়া করে কান্দি। আমি বলি, বেটি সব মানুষ গাড়ি হাত দিয়ে বলা, আজকে যদি তোর দাদিটা বেঁচে থাকতো, আমার মাটা যদি বেঁচে থাকতো, আমার মা যদি একবার গাড়িতে হাত দিত, বেটি কত খুশি হতো। আজকে আমার মা নাই, তোর দাদি নাই, সেই জন্য কান্দি। বন্ধু আমার কাঁদবো, তার বন্ধু শুনে রাখো, আজকে তুমি বিদেশে থাকো, তুমি থাকো, বাড়িতে যত কোটি কামাই করো রে, বাড়িতে আসি দেখো তোমার মার কবরটা, তোর বাবার কবরটা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, সাদাকাতুল জারিয়া, দুনিয়া কিছু করতে পারো না তোর মাটার জন্য, তোর বাবাটার জন্য, একবার যদি আল্লাহর ঘরে একটা বার যদি সাদকা দেও, দান দাও, তোর মা বাবা ওই সাদকার দুনিয়া কই আল্লাহ, আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। শোনা চালো না ও বন্ধুরে, কেন তোরা বুঝো না? তোর বাড়ির পাশে তোর মার কবর, তোর বাবার কবর, সব ছাড়ি চলে গেছে, একটা জিনিস তোর মা বাবা নিয়ে যায়, সেই মাতার জন্য এমন একটা বন্ধু আজকে মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহ ঘরের জন্য বন্ধু কেউ উঠবে না, হাতে পায়ে ধরে বলে। তারপরে আবু হানিফা জেলখানায় যাবে, জেলখানায় বাদশা মনসুর বিচার করবি কি, শুনবে পারবেন? শুনবেন না? বাদশা মনসুর বিচার করবি কি না, ওনাকে ছাড়িয়ে দিবে না আদালত করবে, শুনতে পারবেন? তার আগে আমি একটা বন্ধুর কাছে যাবো, দুইটা যাবো না, পাঁচটা যাবো না, আল্লাহ মসজিদুল বাইতুল্লাহ, আব্বা কেউ উঠবে না, হাতে পায়ে ধরি, পয়সা না দেন নাই জোর করবো না। একটা বন্ধু যদি বলেন, হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, হুজুর আমি এই মসজিদে পরিষ্কার, এই মসজিদের নেফার জন্য, ও হুজুর ফিনিশিং করার জন্য, আমার মার নামে, আমার বাবার নামে
আমি 10,000 টাকা হুজুর তোমার হাতে সাদকা দান করে দিলাম, দোয়াটা করে দেবে আমার মা বাবা যাতে জান্নাতের বাগানের মধ্যে শুয়ে থাকে। আমি আফজাল আলী আসাম জমিন থেকে এসেছি, আসামের পরিস্থিতি ভালো নয় বাবা রে, আমরা কত কষ্টে থাকি, চতুর্দিকে হই সই সই, তবু আমরা মাথা নিচু হয়ে থাকি। আমি একটা বাবার কাছে, এই বিদেশে থাকেন, বহু দূরে থাকেন, বাবার কবর যাবার দিন দেখি যান, মার কবরটা দেখি যান। আজকে তো ওই মাথার নামে বাবাটার নামে আমি একটা বন্ধুর কাছে আমি 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম গো। দুইজন চাইলে, দুইজন চাইলে একটা বাবার কাছে। আমি এই এলাকার একটা বিদেশে থাকা, বিদেশি ইনকাম করা, লাখো কোটি টাকা মালিক হওয়া একটা বাবার কাছে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য আমি চাইলাম তো করে যাব। তারপরে আমি ইতিহাসটা মা বন্ধুর সম্পর্কে বলে যাব। একটা বাপ, একটা মা আমি চাইলাম। আমি একটা বাবা, যার বাড়িতে আমি ভাত খেলাম, মুস্তফা ভাই আছে না? আছে মুস্তফা ভাই, মুস্তফা ভাইয়ের বাড়িতে আমি ভাত খাইলাম, খুশি হইলাম। ইনি আল্লাহ বহু টাকা ইনকাম করে, বিদেশে থাকে, আল্লাহর ঘরের জন্য খুব মহব্বত করে। আল্লাহ আমি দোয়া করব এই মুস্তফা ভাই যদি আসি বলে হুজুর আপনি আজকে আসাম থেকে এসেছেন, হুজুর আমার মা, আমার বাবা, আমার দাদা দাদির নামে আমি 10,000 টাকা এই মসজিদের জন্য আমি সাদকাতুল জারিয়া, আমি সাদকা জারিয়া করে দিলাম। আমার একটা ভাই যদি বলেন আজকের মজমান মধ্যে যে হুজুর আমি 10,000 টাকা, একটা ভাই আমি ওয়াদা চাই, একটা ভাই গাদো বছর জমিনে, আমি একটা ভাইয়ের কাছে, একটা ভাইয়ের কাছে আমি ওয়াদা চাই যে হুজুর এই মসজিদের মেরামতের জন্য, এখনো মসজিদটা কি পরিষ্কার হয় নাই, এখনো সিমেন্ট ফিনিশিং করে নাই, খালি ইট লাগানে একতলা বানিয়ে রাখছিলেন, এখন জানে না কালনা বহুত কিছু বাকি আছে। আল্লাহর ঘর যদি সুন্দর করে রাখেন, আল্লাহ তোকে জান্নাতের ঘরে আল্লাহ সুন্দর করে রেখে দিবি। আল্লাহর ঘর যদি সুন্দরভাবে বানান, আল্লাহ তোকে সুন্দর ঘরে জান্নাতে রেখে দিবি। সেই জন্য বাপজন আমার একটা বাবার কাছে আর্জি থাকলো, একটা বন্ধুর কাছে আমার আর্জি থাকলো, 10,000 টাকা একটা বন্ধু যদি দিয়ে যান, ওয়াদা দিয়ে যান হুজুর আমি মসজিদের জন্য আমি 10,000 টাকা আমি ওয়াদা করলাম। আবু হানিফা বললেন এ দুষ্ট মেয়ে, তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। বাদশা মনসুরের